কাশ্মীর ট্যুর ডে 4 তথা অন্তিম পর্বে আজ সবাইকে স্বাগত। এবং এবারের মতো এই ভূস্বর্গে আজ আমাদের অন্তিম প্রভাত। পেহেলগাম, সোনমার্গ, গুলমার্গ সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজ আমরা পাড়ি দিচ্ছি শ্রীনগর, যেখানে আমরা অ্যাকচুয়ালি স্টে করেছি। तो गुड मॉर्निंग गाइस, आज हम लोग जा रहे हैं टाउन की सैर के लिए। तो सब लोग यहाँ पे रेडी हो चुके हैं। तो आगे क्या होता है ये देखने के लिए वीडियो कंटिन्यू कीजिए। আসলে আমরা প্রথমে ভেবেছিলাম ব্লগটা হিন্দিতে করব, যাই হোক আজ আমরা প্রথমে ডাল লেক করব, তারপর চশমে শাহী, মুঘল গার্ডেন, শঙ্করাচার্য টেম্পল, অনেক কিছু আছে। স্টে টিউনড। हम पहले घूमेंगे ये डाल लेक पे, तो देखते हैं कुछ बोटिंग करेगा कि नहीं। सो कंटिन्यू कीजिए। ডাল লেকে শুধু নৌকাই নয়, স্পিড বোট রাইডিংও করতে পারবেন। আরও অনেক রকম অ্যাক্টিভিটিস আছে এখানে। আমরা ঘাট নাম্বার 17 থেকে নৌকায় উঠেছি, আর এই হচ্ছে আমাদের নৌকা। আমাদের আজকের ডে ট্যুর কিন্তু অনেক ইন্টারেস্টিং আর অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, সো ডোন্ট মিস ইট। একদিকে ডাল লেকের মৃদুমন্দ বাতাস, শীতল জলধারা, অন্যদিকে এক বাঙালি পরিবার। দেখতে থাকুন। तो गाइस हमारा बोटिंग अब स्टार्ट हो चुका है। तुम जाओ। যেটা ফ্রন্ট সেটা আরে ওইটা তো ঠিক আছে, সোজা দিকে এটা চলে এসো, রোদ ঘুরে যাবে দিকে। আর এইভাবেই এই হ্রদের জলধারায় আমাদের নৌকা তথা শিকারা ভেসে চলতে লাগলো। শ্রীনগর, দ্য সামার ক্যাপিটাল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। আর সেই শ্রীনগর তথা কাশ্মীরের অন্যতম পরিচয় ডাল লেক, লেক অফ ফ্লাওয়ার্স, শ্রীনগর জুয়েল, জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর, কতই না নাম। আর প্রায় 7.5 কিলোমিটার লম্বা এবং 3.5 কিলোমিটার চওড়া এই লেক কিন্তু শুধুই ট্যুরিস্ট প্লেস নয়, এখানে ফিশিং এবং ওয়াটার প্ল্যান্ট হারভেস্টিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের রুজি রুটিও চলে। আচ্ছা, ভাই কিন্তু একটা দারুণ অ্যাক্টিভিটি পেয়ে গেছে আর ভীষণ এনজয় করছে। ড্রাইভার আঙ্কেল আমাদেরকে বললেন ডাল লেকের বিভিন্ন ঘাটে শিকারার বিভিন্ন রকমের রেট এনারা বলেন, কোথাও 8,000, কোথাও 13,000। আর চার্জিং টাইমের বেসিসে ছিল না, ভিউ পয়েন্টের বেসিসে ছিল। আর আমার দর্শকেরা তো জেনেই গেছেন, কাশ্মীর মানে একজন ভালো বার্গেনার অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এই ভদ্রলোক বসে আছেন ওয়াটার অ্যাক্টিভিটিসের কিছু ক্যাটালগস নিয়ে, কোন অ্যাক্টিভিটির কীরকম প্রাইস সেগুলো বলার জন্যে। মা আর বাবার ফটোশ্যুট চলছে, এরপর আমারও হবে। আমরা হার্ড কপি নিইনি, সফট কপি নিয়েছিলাম, কারণ হার্ড কপির জন্য একদিন বেশি সময় লাগে। ইনি বেসিক্যালি আইফোনে ক্লিক করছিলেন, বাট ইয়েস, দ্য ক্লিকস ওয়্যার গুড। इसको मत हिलाओ बोट को। হি হ্যাজ অলওয়েজ সামথিং টু ডু। আর আমরা কখনোই ওকে কোনো কিছুর জন্য বাধা দিই না। ওয়াটার লিলি এখন ফোটেনি। আমাদের ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটি ছিল ওয়াটার লিলি, যেটা আমরা দেখতে পাইনি। ইতিমধ্যে একজন নৌকা ভরা অলংকার নিয়ে চলে এসছেন। ये कौन सा स्टोन है? ये इसको बोलते हैं मालाकाइट। अच्छा, मलका है। आप देखो ना गूगल में सर्च करो, फिर देखो है कि नहीं। ब्लू वाला लैटिस, लैपस। लैपस, ओके। ये होता है ब्लू ओनेक्स, वो होता है कैल्सिडोनिया जो मैंने आपको दिखाया था। और एक देख, টার্কওয়াইজ, फिरोजा जिसको बोलते এটা বেটার। এটা हैं। ये देखो एमेथिस्ट, এইটা এইটাই। ये देखो एमेथिस्ट। দেখি দেখি। नहीं जैसा लिया है मैं हम लोग वो हमारा मुंडिया। মূল্য অনুযায়ী পণ্যের গুণমান আমাদের ঠিক লাগেনি, তাই এত কিছু দেখে আমরা কিছুই নিইনি। আমরা এখন হাউস বোটগুলির পাশ দিয়ে ভেসে চলেছি, এবং কাশ্মীরে কি নিখুঁত এবং সুন্দর কাঠের কারুকার্য, যার অধিকাংশই চিনার গাছ এবং চিনার পাতা থেকে অনুপ্রেরিত। এখানে আরেকটি দেখার জায়গা হলো ফ্লোটিং গার্ডেন, ভাসমান বাগান।
শঙ্করাচার্য টেম্পল। বিকেলে আসবো একবার ওই পাশ থেকে ওই পাশ থেকে। কাশ্মীরের সন্ধ্যে 7টার পর যে কোনো ট্যুর প্লেস বন্ধ হয়ে যায়। তাছাড়া আমরা যেদিন ডাল লেক ঘুরছি সেদিন ঈদ ছিল, তাই অনেক দোকানই বন্ধ ছিল, কিন্তু তাতে বিশেষ সমস্যা আমাদের হয়নি। তো হাম ফ্লোটিং মার্কেট মে আ গয়ে। আমরা চলে এসেছি মিনা বাজারে। দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম দোকান ঈদের জন্য বন্ধ, বাট কিছু খোলাও ছিল। এখানে এত বড় বড় দোকান, সব কিছু ভাসমান। কাশ্মীরে বিভিন্ন ভালো কোয়ালিটির কাঠ পাওয়া যায়। যারা ডে 1 পেহেলগাম ভিডিও দেখেছেন আমাদের, তারা জানবেন এখান থেকে দামি দামি অনেক ব্যাট ম্যানুফ্যাকচার হয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। আর এখানে কাঠের কারুকার্য যেমন অপূর্ব, ঠিক তেমনই দক্ষতা ফুটে ওঠে বস্ত্রেও। এখানে যে সমস্ত বিখ্যাত গার্ডেনগুলি, যেমন মুঘল গার্ডেন, চশমে শাহি, সব কিছুই ডাল লেকের একদম পাশে, ঠিক রাস্তার অপোজিটে, এবং সবগুলি একদম পাশাপাশি। আমরা প্রথমেই যেতে চলেছি আদি শঙ্করাচার্য টেম্পল। ভারতের চতুর্দিশায় 4টি শঙ্করাচার্য মঠের মধ্যে কাশ্মীরে একটি অবস্থিত। আদি শঙ্করাচার্য তার শিষ্যদের সাথে পায়ে হেঁটে ভারত ভ্রমণকালে চতুর্দিশায় এই 4টি মঠ নির্মাণ করেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি ও বৈচিত্র্যতাকে তুলে ধরে সাধারণ মানুষকে অবগত করানো এবং সবাইকে এক সুতোয় বাঁধা, এটিই ছিল উদ্দেশ্য। এই যে সুন্দর পার্কটা দেখা যাচ্ছে, এখানে ট্যুরিস্টরা যেতে পারে, তবে আজ ঈদের জন্য বন্ধ। এই ডাল লেকই নাকি শীতের সময় বরফের চাদর পরে নেয়। প্রকৃতি যে বৈচিত্র্য, তা যেন সেই কাশ্মীর দিয়েই প্রকট করতে চায়। এরপর যেমনটা বললাম, আমাদের পরবর্তী গন্তব্য শঙ্করাচার্য মন্দির। So guys, we are on the way of शंकराचार्य मंदिर। यहाँ पे थोड़ा जाम लग गया है, मंदिर पे जाके मिलते हैं आपको। পার্কিং থেকে নেমে কিছুটা ডিস্টেন্স হাঁটতে হবে, আর তারপরে যেটা অপেক্ষা করে আছে সেটা দেখতেই পাবেন। এখানে যাওয়ার জন্য কোনো টিকিটের প্রয়োজন পড়বে না। আর কাছেই কোথাও ক্ষীরোদা শক্তিপীঠ আছে, যেটি সম্পর্কে আমরা অবগত ছিলাম না, তাই দুর্ভাগ্যবশত সেই দেবীপীঠের দর্শন আমাদের হয়নি, কিন্তু আপনারা গেলে দর্শন করতে ভুলবেন না। এবং যেটি অপেক্ষা করেছিল সেটি হলো 250টি সিঁড়ি, পাহাড়ের একদম চূড়ায় টেম্পল। তবে আনন্দ করে যেতে পারলে চিন্তা কি, আমরা তো বেশ এনজয় করেছি। গোটা সিঁড়িটাই গাছের ছাওয়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছিল। সহযাত্রীরা কেউ ভীষণ এনার্জেটিকভাবে এগিয়ে চলছিলেন, আর কেউ কেউ ধীরে সুস্থে। বাচ্চারা চওড়া রেলিংটার উপর উঠে যাচ্ছিল। এইসব হতে হতে সবাই এগিয়ে যাচ্ছিলাম একসাথে। আমরা পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে, এবং এখানে প্রায় কয়েকশো বছরের পুরানো কয়েকটি চিনার গাছ আছে। আর এই মন্দিরের চূড়াটাই আমরা ডাল লেক থেকে দেখতে পাচ্ছিলাম। तो गाइस, अब हम फाइनली पहुंच चुके हैं, मतलब पहुंचने की अभी थोड़ा बाकी है यहाँ। একটি পরিবেশের আধ্যাত্মিকতা সেখানে গিয়ে দাঁড়ালেই বোঝা যায়। সমস্ত ক্লান্তি আর মনের সমস্ত উদ্বেগ কোথায় যেন মিলিয়ে যায় এখানে। आप देख सकते हैं, ये पहले गेट पे हम हर हर महादेव। উপরে এসে গোটা শ্রীনগর এখানে থেকে দেখা যায়। ওই যে এঁকে বেঁকে এসেছে ঝিলাম রিভার, আর অন্যদিকে গেলেই দেখা যায় বিরাট ডাল লেক। प्रवेश करने वाले हैं। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু আমাদেরকে বারণ করার আগের মুহূর্ত পর্যন্ত যা ক্যাপচার করেছি অবশ্যই দেখাবো। जय भोलेनाथ। মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে ডান দিকে এটি হলো সাধনা স্থল।
यहाँ पे ब्रेकआउट कर सकते हैं नीचे से, यहाँ से आना पड़ता है, बहुत छोटा जगह है। सो गाइस अब हम बाहर आ चुके हैं फाइनली। ओ भाई पैर जल रहा है। এখানে ওয়াশরুম ফেসিলিটিও অ্যাভেলেবেল ছিল। আমরা একটু বিশ্রাম নিয়ে আবার রওনা দিলাম। ফেরার পথে সিঁড়ির ঠিক পাশ দিয়ে একটা ছোট্ট গলির রাস্তা চলে গেছে, আর একটি ছোট্ট বোর্ডে লেখা আছে গৌরীকুণ্ড। মন্দির আরোহণের সময় মা লক্ষ্য করেছিল বোর্ডটা, তাই ফেরার পথে আমাদেরও দর্শন হয়ে গেল। আর লোকেশন নিয়ে তো আলাদাভাবে কিছু বলারই নেই। हम यहाँ पे बैठा हुआ है तो और सामने वो लोग कुछ खरीद रहा है, कुछ वो ऊपर उस बोर्ड के पास, नीला बोर्ड के पास। এখানে থেকে আবার 250 সিঁড়ি নেমে আমাদের পরবর্তী গন্তব্য চশমে শাহী। ভিডিও কিন্তু কন্টিনিউ রাখবেন। আর আমাদের সাথে ঘুরতে ভালো লাগছে তো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মুঘল এরার এই নিদর্শনটিতে একটি ন্যাচারাল ফাউন্টেন আছে। এখানে দিয়ে যে জলের ধারা প্রবাহিত হচ্ছে সেটি আসলে একটি প্রাকৃতিক ঝর্ণার জল। আর চারিপাশে রয়েছে সুন্দর ফুলের বাগান। লাগে नहीं कहीं ओ लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं नजरिया। কিন্তু এই প্রচণ্ড রোদের মধ্যে সবারই ভীষণ কষ্ট হচ্ছিল। বাবা মা ডিসাইড করলেন আবার বিকালে বেরোবো। সো আমরা হলিডে হোমে ফিরে এলাম এবং এখানে একজন আঙ্কেল ঈদ উপলক্ষে আমাদেরকে অনেক অ্যাপ্রিকটস দিয়েছেন। আর এই চেরিগুলো আমরা পেহেলগাম থেকে এনেছিলাম। এই শেলটা ব্রেক করলে অ্যাপ্রিকট নাট পাওয়া যাবে। খেতে অনেকটাই আমন্ডের মতো, আর এর থেকে অ্যাপ্রিকট অয়েল তৈরি হয়। আচ্ছা, এই ব্যাগটাই ভাই কিনেছিল পেহেলগাম থেকে, বলেছিলাম দেখাবো। রেস্ট নিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মুঘল গার্ডেনে। অ্যান্ড লুক হাউ বিউটিফুল দিস ইজ। এখানে যতগুলি গার্ডেন আছে তার মধ্যে মুঘল গার্ডেন হচ্ছে সবথেকে বেশি আকর্ষণীয়। ধাপে ধাপে এগোতে লাগলে এটি অনেকটাই বড়। ডাল লেক, মুঘল গার্ডেন, এই সমস্ত জায়গাগুলিতে ট্যুরিজমের পাশাপাশি অনেক শুটিং হয়। আর ওই দিক থেকে উঁকি মারছে ডাল লেক।
শ্রীনগরের প্রত্যেকটি গার্ডেন ঘোরার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয়। আমরা চশমে শাহী ঘুরেছিলাম, আলাদা টিকিট কেটেছিলাম, আর মুঘল গার্ডেন ঘুরেছি, সেখানেও আলাদা টিকিট কেটেছি। গার্ডেনের এন্ট্রি টিকিটগুলোর প্রাইস রিজনেবল। गाइस आज हमारा फाइनल डे है और आज हम লাস্ট ডে, আমাদের ফ্লাইট বিকালের দিকে, তাই সকালটা অ্যাডভেঞ্চারাস করতে আমরা বেরিয়ে পড়লাম। কী করব সেটা এক্ষুনি দেখতে পাবেন। আমরা প্রথমে এই ঘাটটায় এলাম। এখানে এনাদের ওয়াটার বাইক খারাপ হয়ে গেছিলো, তো আমরা সদল বলে একসাথে পাড়ি দিলাম অন্য একটি ঘাটে। गाइस उस स्पॉट पे हमारे को वो वाटर बाइक खराब हो गई थी, अब जा रही है दूसरी स्पॉट पे चल रहा है। ঘাট নাম্বার মনে নেই, তবে ঠিক তার পরের ঘাটে রাইডিং ওপেন ছিল। অ্যান্ড হে প্রভু জগন্নাথ, যারা জলে থেকে হাওয়ায় উঠতে চায় তাদের জন্য দিস ওয়ান ইজ পারফেক্ট। নাও ওয়েট অ্যান্ড ওয়াচ। আরে বাবারে, যাবো। বাবুর চুল। শিবদাদা আমাদের অন্তিম ভোজের আয়োজনে, আর তারপরেই আমরা বিকালের ফ্লাইটের জন্য রওনা দেব। बाय बाय डार्लिंग, अच्छे से अपनी बाकी जिंदगी जी लेना। तो गाइस हम फाइनली एयरपोर्ट पहुंच चुके हैं। দেখতে দেখতেই কাশ্মীরে আমাদের গোটা একটা সপ্তাহ কেটে গেল। 0 পয়েন্টের যাত্রাপথে বালতালে অমরনাথের দোরগোড়া থেকে ফিরে আসা। মায়ের অমরনাথ যাত্রার ইচ্ছে কি পূরণ হবে? আপনারা কি চান অবশ্যই কমেন্ট করুন। আমরা ততক্ষণ ফ্লাইটে বসে ম্যাগি আর মেঘবালিকার গল্প এনজয় করি, আর আপনারা চট করে কাশ্মীর সিরিজের আগের ভিডিওগুলো দেখে ফেলুন। ভিডিও শেষ করার আগে কাশ্মীরের কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমরা এই কদিনে দেখেছি। কাশ্মীরে পোস্টপেড সিম ছাড়া কোনো নেটওয়ার্ক থাকে না। নাম্বার 2, কাশ্মীরে কোনো কিছুরই ফিক্সড রেট নেই। অ্যান্ড নাম্বার 3, কাশ্মীর ইজ সেফ অর নট। কাশ্মীরের সিকিউরিটি কীরকম সেটা তো ভিডিওতে অনেকটাই দেখা গেছে, তাও বলি কাশ্মীর ইজ টোটালি কভার্ড বাই সিকিউরিটি, বাট ইয়েস ইউ শুড অলসো মেনটেন দ্য প্রোটোকলস। লাস্ট সিন চলছে, ওঠো। আমাদের খুনসুটি আর গল্প নিয়ে দেখা হবে পরের ভিডিওতে, আর ভিডিও সমাপ্ত হোক কারোর অপেক্ষার অবসান দিয়ে। বাবু ইজ ওয়েটিং ফর হিজ নিউ ব্যাট।